আব্বা কিছু কথা কইতাম। কি কবি ক? কিছু যদি ক্যাশ পাতি দিতা তা ব্যবসা বাণিজ্য করতাম। তোরা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য যাবো না, সারাদিন খালি ঘোরাফেরা করাস। তুই আমার সামনে থেকে যা, কিন্তু যা সামনে থেকে। গোলাপ এদিকে আ। কিসে ভাই কেড়া তুমি আমারে? ছেলে তো ব্যবসা বাণিজ্য জন্য নাকি টিয়া চাইতেছে, তাহলে এটা দিয়ে তো ব্যবসা বাণিজ্য যাবো না। তাহলে কি করবো, আমার একটা বুদ্ধি দে। হ্যাঁ দিয়ে কোনো হইতো না। হ্যাঁ বিদেশ ফাড়া দাও, ইমন সিদ্দিকের ফলা দেখছি বিদেশ গেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। আমার কাছে একটা দালাল আছে, দালাল আলাপ করে দেখবো না কি কয়। তুই তাই কর, তোরা বালা যাও তাই কর। আচ্ছা ঠিক আছে। সাজিদুল বাতিজা একটু হুইনা যাওছেন। রাখ, আমার চাচা আইছে, রাখ ফোনটা রাখ। দোস্ত কি বলছেন বলেন। ইয়া তোমার আব্বাই তো আমার লগে আলাপ করছিন, মানে বাতিজা তুমি ব্যবসা বাণিজ্য টেয়ার চাইছিলা, তুমি টেয়া দাও মানে দিত না, মানে ইয়া করো তোমার বিদেশ পাঠাই দিয়ে। আমার কাছে একটা দালাল আছে, এই সিদ্দিকের ফোলা দেখছি দালালের নিচে সিদ্দিক মানে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে বিদেশতে। বিদেশ গেলে কি ভালো হবে? আমার এই যে এই বয়সে বিদেশ যাওয়া, ব্যবসা বাণিজ্য বয়স একটা। তোমার দল নিলে আবার শেষ, তুমি মানে বিদেশে যাও গা, মানে এবার ভালো একটা কাজ আছে আর এই কারণে বলতাছি। তুমি দেও তোমার মতে কি কয়। আর আমি আর কি বলবো, তোমরা দুই ভাই যা ভালো করেছো তা করো, এখন আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক। বিদেশের সম্পর্কে আমার ধারণা নেই। মাসুদের ফোলা বিদেশ গেছে, মানে এই দালালে আনতে মাসুদের ফোলা বিদেশ গেছে। আসসালামু আলাইকুম মুরব্বীরা, কিসের জন্য আসছেন? বসেন, এখানে বসেন। মিনারুল, যাও দুটো কফি নিয়ে আসো। না 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 কবি লাগবে না, তুমি বসো বসো, কবি লাগবে না। যেই কাজে লেগাইছি এই কাজে শেষ হলে মানে আমার বাতিজা আছেন তো, বাতিজার বিদেশ পাঠাইলাম। তোমার কাছে কি বিষে মিশা আছে নাকি, ভালো কাজ মাছ আছে নাকি? হ্যাঁ, একটা ভালো কাজের বিষয় আছে আমার কাছে, দেওয়া যাবে। আচ্ছা কি কাজ আছে? কাজ একটা খুব সুন্দর ভালো একটা কাজ আছে। এসি রুমের মধ্যে কাজ করবে, শুধু কম্পিউটার টিপবে, শুধু কম্পিউটার টিপবে। খুব সুন্দর ভালো কাজ। আমি তো তেমন লেখাপড়া করি নাই, কম্পিউটার তো চালাতে আমি পারি না। গেলে তো আন্দাজে যেখানে সেখানে চলে দিতে হবে না, বুঝুননি? ধর্মিয়া চুপ থাকো। বিদেশ কি লেখাপড়া দেখে দেখে তোমার হাত পা ঠিক আছে কিনা। তুই কোনো চিন্তা করিস না, তোর চাচারে নিয়ে আমি ব্যবস্থা করতেছি। তুমি টেনশন করো না, ওরাই তোমাকে 2 মাস কাজ শেখাবে, শেখানোর পরে তোমাকে কম্পিউটার অপারেটর বানায় দিবে। বানায় দিয়ে ওখানে তুমি কাজ করবে, এসি রুমের মধ্যে থাকবা, খাবা, কোম্পানি খাওয়াবে, কোম্পানি থাকা, আর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা। কোনো টেনশনের কোনো ব্যাপার না। আর তোমাদের কপাল ভালো যে এই বিষয়টা আজ আসছে বলেই আমার কাছে আসছো, তো তোমার কপাল ভালো। তো ইনশাল্লাহ তোমার হয়ে গেছে এটা। না ভাই লোক ভালো বুঝছো, কাজের কোনো চিন্তা করে না। কত টাকা লাগতে পারে ভাই? সবার থেকে তো 4.5 লাখ করে টাকা নেই। এই ভিসাটা অনেক ভালো, কাজটা অনেক ভালো। তো আপনিও তো আমার অনেক পরিচিত, কাছের এলাকার। আর আপনারই ভাতিজা, মানে আমারও ভাতিজা। সে হিসেবে 4 লাখ টাকা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি 50,000 টাকা লাভ করলাম না মনে করে, আপনার এই বিষয়টা আমি দিয়ে এটা দিলাম। লাগে দিয়ে আপনার বগল আইসি, সিদ্দিকের পোলা ফাড়াইছেন জানি, মাসুদের পোলা ফাড়াইছেন জানি, এই কারণে আইসি। আপনি ভালো বিষয় দেখি আইসি। টাকাটা একটু বেশি হয়ে যায়, কিছু টাকা কম নেওয়া যায় না? আমি তো আমার অংশটা ছাইরেই দিছি। 50 চাইরা বাদ দিই। দেখা যাক, অত কম বেশি হয় না তো। ভালো কাজ নিতে গেলে পরে একটু টাকা পয়সা বেশি নিতে হয়। আর আপনার পরিচিত ঠিক কাছের মানুষ আছে, হিসেবে আমি 50,000 টাকা ছাইরে দিছি দুইটা তো। লোক পাঠাইছেন বলে আইসি। আপনি দুইটা লোক আপনি না, এই আমার যে আমার কাগজে দেখেন, আমি পরিচিত প্রতি লোক, মাসে 4টা পরিচিত 5টা করে লোক লোক পাঠাইছেন পাঠাই। দেখে আইসি আপনার এমন বগল। কোনো মাস নাই যে আমার লোকের ফ্ল্যাট হয় না। প্রতি মাসে 3টা 4টা করে ফ্ল্যাট হয়, অলরেডি ফ্ল্যাট হতেই থাকে। ঠিক আছে ভাই, কাজটা ভালো। টিয়া পয়সার ভাই চিন্তা করো না, টিয়া ম্যানেজ লং করি গে আমরা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চলো বাতি যাইও। চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ গোলাপ, ওই যে ভিসার কাগজপাতি সব ওকে করে ফেলাইছি। তো কালকে দিনের মধ্যে ফ্ল্যাট ওকে হবে। তো বাদ বাকি পুরো টাকাগুলো নিয়ে আমার সাথে আজ এই মুহূর্তে দেখা করবা। হ্যাঁ, আমি তো আপনাদের অপেক্ষাই করতেছিলাম। বসেন, কাগজপাতি সব রেডি। ঠিক আছে, তো ভাই ইয়ে করো, টিয়া পয়সা দাও। বাকি টাকাটা নিয়েছি, দিয়ে দিই। দাও দাও দাও। ফ্লাইট কয়টা বাজে? ফ্ল্যাট আজ রাত 10:30টায়। এই ভাতিজা, এই যে তোমার কাগজ সব তুমি বুঝে নাও। এই যে তোমার ভিসা,
এখানে তোমার এই যে পাসপোর্ট আর এতে প্লেন টিকিট, রাত 10:30টায় তোমার প্লেন। ওকে, সব বুঝে পাইছো? জি। দাও ঠিকঠাক আছে নাকি বিষে মিশা? ঠিক তো আছে, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তো ঠিক ওকে আছে, ভাই, তাহলে তো যাই আমরা চলে তোমার যাই। আমার বাতিজারে অনেক কষ্ট দিয়ে দিলাম, গেলাম। মনে এই কিছু যে নেন না। বাতিজারে দিয়ে গেলাম। ঠিক আছে। ডায়লগটা ধর বাতিজা, মিয়া তুমি চিন্তা কোনো করেন tension না, করো কাজটা অনেক তুমি ভালো। বলতে পারো না। আচ্ছা, আমরা এয়ারপোর্টে যাই। হ্যাঁ, নামো নামো, আইসা বসছি, নামো। ব্যাগটা নাও, তোমার ব্যাগটা নাও, ব্যাগটা হাতে নাও। আগে ম্যানেজারের কাছে পৌঁছায় দেই, আর তারপরে আমার আবার যাইতে হবে আরেক জায়গায়। চলো চলো চলো। হ্যাঁ, আসো আসো আসো, দাও তোমার কাগজপত্র দাও। ম্যানেজার সাহেব, সাজ্জাদ মেয়ে ওনাকে পাঠাইছে, তাহলে ওনার যে ভিসা পাসপোর্ট সবগুলো এখানেই আছে। আপনি ওনার কাজকর্ম যাগুলো আছে বুঝাই দেন, হ্যাঁ, টাকা জায়গাটা সবকিছু বুঝাই দেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আসি, হ্যাঁ ম্যানেজার, আমার দায়িত্ব শেষ। আসি, হ্যাঁ, ভালো করে থাইকো, হ্যাঁ, দোয়া রইলো। যাই, এই তোমার টাকার জায়গা দেখা দিই, আরেকজন আছে এলার সাথে তুমি মিলেমিশে থাকবা। চলেন। এই মাসুদ, হ্যাঁ, এই আরেকজন আইছে, ঠিক আছে? এই হেরের সাথে তোমার দেখালাম, ঠিক আছে? তোমরা দুইজন এই রুমে থাকবা, ঠিক আছে? তো নতুন মানুষ, তাইলে হেরা সব কিছু বুঝা একটু যায় এ করো, হ্যাঁ? আর কাজ কামে কেমনে কি এটা তুমি বইলো, আর কালকে তো 8টার দিকে সাইডে নিয়ে যাবা, ঠিক আছে? তোমার সাথে কইরা নিয়ে যাইও, ঠিক আছে? আচ্ছা, গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি আমার মতো মস্তি আইছো? বুঝলাম না ভাই, আপনি কি এই কথা বললেন কেন হঠাৎ? এই আমার রুম, আমরা দুজন এই জায়গায় থাকবো, এর ভিতরে সবকিছু ব্যবস্থা আছে। সমস্যা শুধু একটাই, একটু গরম লাগে। কি বলেন ভাই, এখানে থাকেন আপনি? হ্যাঁ ভাই, এখানে থাকি। ভাই আমার তো ভাই দালালে আমার বললে এসিরিমির কাজ, কম্পিউটারের অপারেটর চাকরি আমার, আর আপনি বলছেন সাইডি মাইডি, কি বুঝলাম না ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? আরে মেয়ে রাহো, তোমার কম্পিউটার কাজ, এসি মেসি রুম, কালকে গেলি সাইডে গেলি বুঝবা কি কাজ। আসো রুমের ভিতরে। এই চলো চলো, এখন বাজে গেছে মেলা 8:05 বেজে গেছে, সাইডে চলো। কোন গাছে বসের তো সাইডে যেতে হবে, বস তো রাগ করবে না, মেলা দেরি হয়ে গেছে। যাচ্ছেন কোনে ভাই? সাইডে যাবো, কাজ সারি, কাজ দেখাতে হবে না তোমার, কাজ করবা না? কি কাজ করেন? কোন নিয়ে আসলেন ভাই? এই কাজ সাইডে জায়গা ভাই, এই সাইডে জায়গা। রেল লাইনে করা আসলেন? হ্যাঁ, ওই বানাতে হবে, তোমার তো সব দেখাই নেই। এই আগে এটা দেখা দিই, রড মট আছে ওই জায়গা আগে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো নি? নতুন লোক নিয়ে আইছি। ওকে ওকে, চলো। এই যে এই পাথরগুলো আছে না, এই যে পাথর লাইনে দেখতেছো, পাথরগুলা, এই পাথরগুলা এই লাইনের পিছনে, এই যে লোহা, এই পিছনে নিচে দিতে হইব, ঠিক আছে? তো এই সুন্দর মতো কাজ কাম, হেরা নতুন লোক তো, হেরা লইয়া কাজ কাম ঠিক মতো করো, ঠিক আছে? আর আমি কাজে কিন্তু নতুন নিয়ে লোক, বুঝছো? যেমনি সুন্দর হয় এমনি কাজ করবা, আর কাজে কিন্তু ফাঁকি দিবা না, কাজে ফাঁকি দিলে এই সমস্যা, ঠিক আছে? আর আমি কিন্তু চেক করবো, ড্রোন ক্যামেরা দিয়ে আমি দেখবো, ঠিক আছে? তো গেলাম আমি, ঠিক আছে? তো কাজ কাম ঠিক মতো করো। আই রে দালাল, আমার কি কাজের কথা বললে আর কি কাজ দিলে, আমার তো বোঝা শেষ কি আমার হবে। আল্লাহ, কি যে করব আমি। আই রে দালাল আমার বললে এসি রুমে কম্পিউটারের অপারেটরের চাকরি দেবে, এখন আমাকে দিলে রেল লাইনে, এখন আমার কি যে হবে আমি তো বুঝতে পারছি না রে। আচ্ছা, সেই জন্য পরিচয় করার কি আছে, তোমার তো বাংলাদেশ থেকে আসার আগে চেক টেক করে আসার ছিল, ইন্টারনেটে চেক টেক করে আসার দরকার ছিল, করার কি আছে? আইসা জন্য পরিচয়, চলো চিন্তা করার দরকার নেই, কাজ করি। কথা বুঝতে পারছো? তোমার এটা দেখাতে যোগ্যতা প্রমাণ করার দরকার ছিল। আর ভাই আমি দালাল মানুষটাই ভালো না, কি বলে কি করে এখন ভাই। যাবা তো হয়ে মানুষের গেছে, জীবনটা আর নষ্ট বস করে বলে দেয় ভাই। গেছে কাজ করতে, চলো কাজ করতে হবে, করার কিছু নেই। জানে আমিও তো আসে, আমার পয়সা একটা হয়ে গেছে, একটা করার কিছু নেই, যা হয়েছে হয়ে গেছে না, কাজ করতে চলো।